Hello friends, welcome back to another Adobe After Effects tutorial. আমি এমএস লিমন। আজকে টিউটোরিয়ালে বেসিক্যালি আমি আপনাদেরকে তিনটা অপশন দেখাবো Adobe After Effects দিয়ে কিভাবে আপনি তিনটা ওয়েতে লুপ করতে পারেন, অর্থাৎ আপনাদের শেপ অ্যানিমেশনকে আপনারা কিভাবে লুপ করতে পারবেন এবং ফুটেজকে কিভাবে বারবার লুপ করতে পারবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি Adobe After Effects এ চলে আসলাম। এখানে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, প্রত্যেকটা কাজের শুরুতে আমাকে এই কাজটি করতে হবেই, আপনাদেরকে করতে হবে। সেটা হচ্ছে একটা এইচডি সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। এইচডি হতে পারে, সেটা 4K হতে পারে, 2K হতে পারে, আপনাদের যেই সাইজের কম্পোজিশন দরকার হবে, যেই রেজুলেশনের কম্পোজিশন দরকার হবে, সেই টাইপের রেজুলেশনে আপনাদেরকে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে একটা এইচডি কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম। দেন আমি প্রজেক্ট প্যানেলে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে আমি দুইটা ফুটেজ রেখে দিয়েছিলাম, এই দুইটা ফুটেজ সিলেক্ট করে আমি প্রজেক্ট প্যানেলে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। তো প্রথম ফুটেজটাকে আমি ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসলাম। এখন যদি এই ফুটেজটা একটু প্রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে একটা ফুটেজ যেটা হচ্ছে মানে পানির একটা ফ্ল দেখা যাচ্ছে। তো এই ফুটেজটা দেখুন ডিউরেশন কতটুকু, এই ফুটেজের ডিউরেশন হচ্ছে এখানে লেয়ারের লাস্ট ফ্রেমে দেখুন ডিউরেশন এখানে শেষ। এই ফুটেজটাকে যদি আমি বারবার লুপ করতে চাই তাহলে এখানে প্রথম টেকনিকটা হচ্ছে ফুটেজের একদম লাস্ট ফ্রেমে যাব। লাস্ট ফ্রেমে যে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমি টাইম থেকে আমি এনাবল টাইম রিম্যাপিং এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে টাইম রিম্যাপিং এর একটা স্টপ ওয়াচ চলে আসছে, অর্থাৎ একটা টাইমিং একটা ইন্ডিকেটর চলে আসছে। তো আমি স্টপ ওয়াচের মধ্যে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা এক্সপ্রেশন লেখার উইন্ডো চলে আসবে এবং এখানে যে বাটনের মতো যে আইকনটা রয়েছে আইকনে ক্লিক করে আমি প্রপার্টিতে যাব। প্রপার্টি থেকে আমি লুপ আউট ডিউরেশন এই অপশনটাকে আমি সিলেক্ট করে দিব। তাহলে দেখুন এই লেয়ারটাকে আপনি যতটুকু টানবেন ততটুকু আপনি বড় করতে পারবেন, অর্থাৎ ভিডিও ফুটেজটা শেষ হয়ে বারবার চলবে, শেষ হবে আবার চলবে, শেষ হবে আবার চলবে, এই টাইপের একটা লুপ হয়ে যাবে। আপনি যতটুকু ডিউরেশনে এই ভিডিও ফুটেজটাকে টেনে লম্বা করতে চান ততটুকু পর্যন্ত আপনি এই ফুটেজটাকে লুপ করতে পারবেন। তো এটা হচ্ছে প্রথম একটা স্টেপ। এরপরে আমি সেকেন্ড ফুটেজটাকে ড্র্যাগ করে টাইমলাইন নিয়ে আসলাম, নিয়ে এসে প্রথম ফুটেজটাকে আমি অফ করে দিলাম। অফ করে এখানেও দেখুন একটা ঝর্ণার একটা ফুটেজ রয়েছে, এই ফুটেজটাকে আমি লুপ করব। এটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে লুপ করব। কিভাবে লুপ করব? এখন আমি প্রজেক্ট প্যানেলে যাব। প্রজেক্ট প্যানেলে যে ফুটেজের উপরে ক্লিক করে ইন্টারপ্রিট ফুটেজে যাবেন, এখান থেকে মেইনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন ইন্টারপ্রিট ফুটেজ এই একটা উইন্ডো চলে আসবে। এখানে ফুটেজে যাবতীয় ডিটেলস অর্থাৎ কত ফ্রেম, কতটুকু ডিউরেশন এগুলো চলে আসবে। এর একদম সবার নিচে দেখুন একটা লুপ একটা কথা রয়েছে, এখানে আপনি লুপ দেওয়া আছে 1। আপনি এখানে যদি লুপ যদি 3 করে দেন বা 4 করে দেন তাহলে আপনার এই ফুটেজের ডিউরেশন অটোমেটিক্যালি বেড়ে যাবে। দেখুন আপনার এই ফুটেজের ডিউরেশন কিন্তু বেড়ে গেছে, আপনি ততটুকু পর্যন্ত টেনে লম্বা করে ফেলতে পারবেন, অর্থাৎ আপনার এই ফুটেজটা লুপ হয়ে গেছে। তো এইটাও কিন্তু ফুটেজকে লুপ করার আরেকটা অপশন বা মাধ্যম হতে পারে। এরকম করে আপনারা ফুটেজকে লুপ করতে পারবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমার ফুটেজ হচ্ছে 2 সেকেন্ড, আমি চাচ্ছি ফুটেজটা বারবার লুপ হতে থাকবে, তো আমি ফুটেজকে টেনে লম্বা করতে পারতেছি না, সেক্ষেত্রে আপনারা এই দুইটা অপশন দিয়ে ফুটেজকে লুপ করতে পারেন। এরপর আমি আবার ইন্টারপ্রিট ফুটেজে যাব। ফুটেজে আমি যদি এই লুপ থেকে যদি আমি 5 করে দিই তাহলে দেখুন এই লেয়ারের ডিউরেশনটা কিন্তু আরো বেড়ে গেছে, অর্থাৎ আপনি যদি 100 করে দেন তাহলে আপনার ফুটেজটা অনেক লম্বা হয়ে যাবে। লম্বা কিন্তু ও ফুটেজ ক্রিয়েট করে নাই, জাস্ট ফুটেজটাকে লুপ করে দিয়েছে। এরপরে আমি যাব থার্ড অপশনে। থার্ড অপশনে যাওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি শেপ টুলে যাব। শেপ টুল থেকে আমি ইলিপস টুলটাকে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমি এখানে একটা ইলিপস ড্র করব। একটা ইলিপস ড্র করলাম, এই ইলিপসটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। এরপর হচ্ছে আমি ইলিপসকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে এখানে যে অ্যাড এর পাশে যে একটা প্লে আইকন রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করে ট্রিম পাথটাকে আমি সিলেক্ট করব। এখানে দেখুন ট্রিম পাথ চলে আসছে। এই ট্রিম পাথের মধ্যে আমি স্টার্ট এবং ইন্ড এই দুইটা ভ্যালু চেঞ্জ করে আমি এখানে একটা অ্যানিমেশন করব। আপনারা জাস্ট ফলো করলে বুঝতে পারবেন। প্রথমে আমি স্টার্ট থেকে 100 করে দিলাম এবং ইন্ড থেকেও কিন্তু 100 রয়েছে। আমি ইন্ড থেকে একটা কি ফ্রেম বসালাম এবং আনুমানিক 1 সেকেন্ডে আমি ইন্ড ভ্যালুটাকে করে দিব 0 এবং স্টার্ট থেকে একটা কি ফ্রেম বসাবো এবং 2 সেকেন্ডে আমি স্টার্ট ভ্যালু করে দিব 0। তাহলে দেখুন এখানে কি টাইপের অ্যানিমেশন হয়েছে, অর্থাৎ সার্কেলটা রিভিল হয়ে আবার চলে গেল, অর্থাৎ লোডিং টাইপের একটা আইকনের মতো হয়ে গেছে। এই কি ফ্রেমগুলোকে আমি রাইট বাটন ক্লিক করে ইজি করে দিলাম, তাহলে আমার এই অ্যানিমেশনটা একটু স্মুথ দেখাবে। এখন দেখুন আমার এই অ্যানিমেশনটাকে যদি আমি বারবার লুপ করতে চাই সেক্ষেত্রে আমি কি করব? তো এই অ্যানিমেশনে আমি লেয়ারটাকে ছোট করে দিলাম, অর্থাৎ 2 সেকেন্ড পর্যন্ত করে দিলাম, যেহেতু আমার এই অ্যানিমেশনটা 2 সেকেন্ড পর্যন্ত।
এখন এই শেপ লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে আমি প্রি কম্পোজ করে ফেলবো, অর্থাৎ একটা গ্রুপ করে ফেলবো। তো গ্রুপ করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে মুভ অল অ্যাট্রিবিউটস, এটা যাতে সিলেক্ট থাকে এবং অ্যাডজাস্ট কম্পোজিশন ডিউরেশন এটাও যাতে সিলেক্ট থাকে, তাহলে আপনার গ্রুপটা শেপের অনুযায়ী হয়ে যাবে। এখানে যে দেখুন 2 সেকেন্ড পর্যন্ত আমার এই অ্যানিমেশনটা কন্টিনিউ আছে, এরপরে কিন্তু আমার এই অ্যানিমেশনটা নাই। এখন আমি প্রি কম্পোজের উপর রাইট বাটন ক্লিক করে টাইমে যাব, টাইম থেকে আমি এনাবল টাইম রিম্যাপিং এটা সিলেক্ট করে দিব, অর্থাৎ ঠিক প্রথম ফুটেজের মতো করে এখানেও আমি লুপ করে দিব। এরপর হচ্ছে আমি টাইম রিম্যাপিং এর এখানে স্টপ ওয়াচে ক্লিক করে প্লে বাটনের ওইখানে যাব, ওইখান থেকে আমি প্রপার্টিতে যাব, প্রপার্টি থেকে আমি লুপ আউট ডিউরেশন এটা সিলেক্ট করে দেব। তাহলে দেখুন পুরো কম্পোজিশন জুড়ে আমার এই অ্যানিমেশনটা কন্টিনিউয়াস চলতে থাকবে। 2 সেকেন্ড পর্যন্ত কিন্তু এখন আর এই অ্যানিমেশন সীমাবদ্ধ না, এটা হচ্ছে কন্টিনিউয়াস, যতটুকু পর্যন্ত আপনি ডিউরেশন রাখতে চান ততটুকু পর্যন্ত আপনি এটাকে টেনে লম্বা করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।